কুয়াশা ভেদ করে পূবের আকাশে উকি দিচ্ছে সকালের সূর্য, ঘাসের উপর শিশির কণার ঝিলিক। এরই মধ্যে বেরিয়ে পড়েছেন গাছিরা, সংগ্রহ করতে হবে তাজা রস। হাড়ি ভরা রস কাঁধে করে মেঠো পথ ধরে চলে যান নিজ বাড়ির উঠোনে। এরপর গুড় বানানোর পালা। রস ঢালা হয় বড় এক পাত্রে। দীর্ঘ সময় জাল দেওয়ার পরেই গাঢ় হয় রস, প্রস্তুত মাটির পাত্র। সেখানেই জমা হয় শীতের অন্যতম অনুষঙ্গ, লালি গুড়, পাটালি গুড়, আরও কত নাম। আগের দিন গাছ কাটা হয়, গাছ কাটার পরে সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা ছেঁকে তাবালে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পরে রসটা জ্বালায়ে গুড় তৈরি। 200-250 ভাগ গুড় তৈরি করি। শহরের লোক আসে, আমরা ভেজাল দিই না, শহরের লোক কিনতে আসে আমাদের বাড়ি। এদিকে নতুন চালের গুঁড়া আর রস দিয়ে চলছে পিঠা বানানোর ধুম। উনুনের চারিদিকে অপেক্ষা পিঠা প্রেমীদের, যেন সবার মাঝে উষ্ণতা ছড়াচ্ছে পিঠাপুলি। আমার নাচ ছেলেরা এসে, পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে, তাই আমি পিঠে বানাচ্ছি। আমরা যশোর থেকে আইছি, দাদি বাড়ি আইছি, রসের পিঠে খেতে আইছি। প্রত্যেক বছরই আসা হয়। আমরা গ্রামে ছুটে আসছি রসের পিঠে খাওয়ার জন্য। আসলে এ ধরনের পিঠা তো শহরের অঞ্চলে সেভাবে পাওয়া যায় না। বাংলার ঘরে ঘরে এ আনন্দ ঐতিহ্য টিকে থাকুক আরও 1000 বছর। নিউজ ডেস্ক, দেশ টিভি।